हेलो फ्रेंड्स, वेलकम टू मैम स्टिचिंग। आज के ইম্পারেটিভ সেন্টেন্সের উপর কিছু ট্রান্সলেশন তোমরা দেখো। অর্থাৎ আমরা কি চাই, আমরা কি ভাবি, আমরা ইংলিশে কথা বলতে চাই, কিন্তু আমরা কি ভাবি যে আমরা বলতে পারি না, কিন্তু আমরা বলতে পারি বা আমরা বলতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকেরই মাদার টাং আছে, আমাদের মাতৃভাষা আছে। তো মাতৃভাষা অনুসারে আগে আমরা মাতৃভাষাটাকে বুঝে নিই যে আমি কীভাবে কথাটা বলছি, তারপরে দেখো আমরা সেটাকে ইংলিশ করব। কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আছে, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ যেখানে সেন্টেন্সটা শুরু হয় সাবজেক্ট দিয়ে না, ভার্ব দিয়ে। এখানে সাবজেক্ট কি থাকে, এখানে সাবজেক্টে হিডেন থাকে। চলো ছোট 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 ইম্পারেটিভ সেন্টেন্স, যদি এগুলো তোমরা বলতে পারো, যদি এগুলো তোমরা জানো কিভাবে বলবে, ঠিক তারপরে তোমরা আস্তে ধীরে ধীরে তোমরা ফুল সেন্টেন্স কিভাবে বলবে তোমরা অবশ্যই তোমরা পারবে। চলো আজকে কিছু আমরা এক্সাম্পল দেখি অ্যাকর্ডিং টু ইম্পারেটিভ সেন্টেন্স। কৃপা করে এখানে আসুন, অর্থাৎ এখানে আমি কি করছি, অনুরোধ করছি। ইম্পারেটিভ সেন্টেন্সে কি আছে, রিকোয়েস্ট আছে, অ্যাডভাইস আছে, কমান্ড আছে, অর্ডার আছে। চলো দেখে নিই। কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু শুরু কিভাবে, ভার্ব দিয়ে। ঠিক আছে, চলো। কৃপা করে এখানে আসুন, কাম হিয়ার প্লিজ। কৃপা করে মানে অনুরোধ করছি আমি তোমাকে, কাম হিয়ার প্লিজ। কি লিখলাম, কাম হিয়ার প্লিজ। কৃপা করে এখানে আসুন। এরপরে কি আছে, কৃপা করে এক কাপ চা গ্রহণ করুন, হ্যাভ এ কাপ অফ টি প্লিজ। হ্যাভ এ কাপ অফ টি প্লিজ। গো দেয়ার প্লিজ। যখনই আমরা প্লিজ শব্দটাকে ব্যবহার করছি তার মানে আমরা তাকে অনুরোধ করছি, অর্থাৎ রিকোয়েস্ট করছি। ঠিক আছে, এটা খুব সফট একটা পোলাইট রিলেশন, পোলাইট ব্যবহার। তাহলে আমরা প্লিজ কথাটা কোথায় ব্যবহার করছি, যখন আমরা কাউকে কোনো কিছু করতে অনুরোধ করছি। কিন্তু যখনই তাকে আমরা অর্ডার করছি বা কমান্ড করছি তখনই কিন্তু আমরা আর প্লিজ শব্দটাকে ব্যবহার করছি না। দরজা খোলো, এটা কমান্ড করছি, ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর, দরজা খোলো, এখানে কিন্তু আর প্লিজ নেই। যদি আমি বলতাম ওপেন দ্য ডোর প্লিজ, তার মানে সেটা হয়ে যেত রিকোয়েস্ট। তোমার ঘরে যাও আর অপেক্ষা করো সেখানে, গো টু ইউর রুম। তোমার ঘরে যাও, গো টু ইউর রুম অ্যান্ড সেখানে অপেক্ষা করো, অ্যান্ড ওয়েট দেয়ার, অ্যান্ড ওয়েট দেয়ার। গো টু ইউর রুম অ্যান্ড ওয়েট দেয়ার। তোমার ঘরে যাও আর অপেক্ষা করো সেখানে, ওয়েট দেয়ার, সেখানে অপেক্ষা করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু ভার্ব দিয়ে শুরু হচ্ছে, কিন্তু অ্যাকর্ডিং টু সেন্টেন্সের স্ট্রাকচার। ধরো এখানে প্লিজ ব্যবহার করেছি, অর্থাৎ আমি অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি। এখানে আমি কমেন্ট করছি বা অর্ডার করছি, তাহলে সেখানে কিন্তু আর প্লিজ ব্যবহার করছি না। কুর্সির ওপর দাঁড়াও, দাঁড়াও কুর্সির ওপর, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। দাঁড়াও কুর্সির ওপর, stand up on the bench বা stand up on the chair. কুর্সি means chair, sorry, stand up on the chair, stand up on the bench। এখানে অর্থাৎ কি, আমরা এখানে কি করছি, এখানে কমান্ড করছি আমি। চলো, stand up on the bench। চুপ করো, shut up, চুপ করো, shut up। বাইরে যাও, get out, বাইরে যাও, get out। ভেতরে এসো, কাম হিয়ার। তাহলে চলো এবার দেখি না, আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। নিয়ে এসো আমার জন্য এক গ্লাস জল, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার। আর যদি আমি বলতাম ব্রিং মি গ্লাস অফ ওয়াটার প্লিজ, তার মানে আমি তাকে অনুরোধ করছি আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো প্লিজ। ব্রিং মি গ্লাস অফ ওয়াটার, আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। এই সবটাই কমান্ড। আজই এই কাজ পুরো করো, কমপ্লিট দিস ওয়ার্ক টুডে, কমপ্লিট দিস ওয়ার্ক টুডে, কমপ্লিট দিস ওয়ার্ক টুডে। তাহলে আমরা বুঝতে পারছি এই ছোট 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 সেন্টেন্সগুলো তোমরা খুব সহজেই লিখতেও পারবে আর বলতেও পারবে। খুব সহজ ইম্পারেটিভ সেন্টেন্স, সব থেকে সহজ। দেখো স্ট্রাকচারগুলো দেখি না। এবারে চলো কিছু আমরা অ্যাডভাইস দেখি। তাহলে আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা
ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে কথা বলবে। এইভাবে যদি তোমরা ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে তোমরা ব্যবহার করো, সবসময় বলার জন্য চেষ্টা করো, তোমরা অভ্যস্ত হয়ে যাবে আর তোমরা খুব সহজেই বলতে পারবে আর লিখতেও পারবে। তাহলে দেখে নিলাম এগুলো। কৃপা করে এখানে আসুন, কাম হিয়ার প্লিজ। কৃপা করে এক কাপ চা গ্রহণ করুন, হ্যাভ এ কাপ অফ টি প্লিজ। দরজা খোলো, ওপেন দ্য ডোর। তোমার ঘরে যাও, অপেক্ষা করে সেখানে, গো টু ইয়ার রুম এন্ড ওয়েট দেয়ার। কুর্সির উপর দাঁড়াও, স্ট্যান্ড আপ অন দ্য চেয়ার। চুপ করে, শাট আপ। বাইরে যাও, গেট আউট। আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো, ব্রিং মি গ্লাস অফ ওয়াটার। আজই এই কাজ পুরো করো, কমপ্লিট দিস ওয়ার্ক টুডে। এবারে দেখো কিছু সেন্টেন্স যেগুলো আমরা অ্যাডভাইস হিসেবে, চলো দেখি এখানে কি আছে দেখে নি। তোমার এখানে অ্যাডভাইস, তোমার নিজের ওপর খেয়াল রাখো। খেয়াল রাখো কি বলবে? টেক কেয়ার, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, এটা হলো অ্যাডভাইস। নিজের ওপর খেয়াল রাখো অর্থাৎ শরীরের ওপর খেয়াল রাখো, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। নেক্সট দেখো, রোজ এক গ্লাস দুধ পান করো। রোজ এক গ্লাস দুধ পান করো। ড্রিঙ্ক অথবা টেক, টেক এ গ্লাস অফ মিল্ক এভরি ডে বা ড্রিঙ্ক এ গ্লাস অফ মিল্ক এভরি ডে। তুমি ড্রিঙ্ক ব্যবহার করতে পারো অথবা টেক। টেক এ গ্লাস অফ মিল্ক এভরি ডে, টেক এ গ্লাস অফ মিল্ক অথবা ড্রিঙ্ক এ গ্লাস অফ মিল্ক এভরি ডে। এগুলো কিসের ওপর, কি ধরনের সেন্টেন্স? এগুলো অ্যাডভাইস হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এটা অ্যাডভাইস অর্থাৎ উপদেশ দেওয়া হচ্ছে। রোজ ঔষধ সেবন করো বা রোজ ওষুধ নাও। টেক মেডিসিন, টেক মেডিসিন রেগুলারলি, টেক মেডিসিন রেগুলারলি। দেখেছো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু শুরু হচ্ছে ভার্ব দিয়ে। তাহলে এগুলো কি ধরনের সেন্টেন্স? এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে তোমার অ্যাডভাইস দিচ্ছি আমি। তারপরে দেখো দেখাই, রোজ সকালে ওঠো। রোজ সকালে ওঠো। গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। Get up early in the morning every day. Get up early in the morning every day. দেখো কত সহজভাবে তোমরা লিখতেও পারবে আর তোমরা সহজভাবে বলতেও পারবে। বলাটা তোমরা প্র্যাকটিস করতে থাকো। তোমার নিজের উপর খেয়াল রাখো, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। এক গ্লাস দুধ পান করো, রোজ এক গ্লাস দুধ পান করো। ড্রিঙ্ক অর টি এ গ্লাস অফ মিল্ক এভরি ডে। রোজ ওষুধ সেবন করো, টেক মেডিসিন রেগুলারলি, মানে নিয়মিত ওষুধ সেবন করো, টেক মেডিসিন রেগুলারলি। রোজ সকালে ওঠো, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এবারে দেখো কিছু সেন্টেন্স আমরা যখন নেগেটিভ সেন্স ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। ডোন্ট স্মোক, সিগারেট বা স্মোক করবে, ধূমপান করো না। ধূমপান করো না, ডোন্ট স্মোক, ডোন্ট স্মোক অর্থাৎ ধূমপান করো না। এখানে আমরা কি ব্যবহার করলাম? আমরা জানি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা যখন নেগেটিভ সেন্স ব্যবহার করি, নেগেটিভ সেন্টেন্স লিখি, তখন আমরা ডু ডাজ এর ব্যবহার করি। তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় কিন্তু আমরা জানি সাবজেক্ট থাকে না, বাট সাবজেক্ট সেখানে ইউ অর্থাৎ সেকেন্ড পারসন, দ্যাটস ওয়াই ডু ব্যবহার করলাম। ডোন্ট স্মোক, ধূমপান করো না। আচ্ছা, ফুল তুলো না, ফুল তুলো না, ফুল তুলো না। ডোন্ট প্লাক দ্য ফ্লাওয়ার, ডোন্ট প্লাক দ্য ফ্লাওয়ার। আচ্ছা, অ্যানিমেলের ওপর হিট করো না বা ঢিল ছুড়ো না। ডোন্ট থ্রো
throw the stone on the animal. Don't throw the stone, অর্থাৎ পাথর ছুঁড়ো না। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি, ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা নেগেটিভ ব্যবহার করি তখন আমরা কিসে ব্যবহার করছি, ডু ডাজ এর ব্যবহার করছি। তাহলে এখানে দেখো, আচ্ছা, নকল করো না, অর্থাৎ কারোর দেখে কিছু করো না। নকল করো না, কি নকল করা অর্থ কি, কপি করা। ডোন্ট কপি, ডোন্ট কপি। ডোন্ট বি সিলি, বোকার মতন হয়েও না, ডোন্ট বি সিলি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম আজকে, ইম্পারেটিভ সেন্টেন্সের উপর আমরা যদি কথা বলার চেষ্টা করি আমরা খুব সহজেই কথা বলতে পারবো আর আমরা লিখতেও পারবো। অর্ডার যখন শুধু অনুরোধ করবো, কাউকে রিকোয়েস্ট করবো, তখন আমরা কি ব্যবহার করবো, আমরা প্লিজ ব্যবহার করব। আর আদার হ্যান্ড যখন আমরা অর্ডার করছি বা অ্যাডভাইস দিচ্ছি বা কমেন্ট করছি তখন কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স লিখবো। আর যখন নেগেটিভ সেন্টেন্স লিখবো তখন আমরা ডোন্ট, ডু দিয়ে সেন্টেন্স স্টার্ট করবো। আশা করি আজকে এই ছোটো ছোটো স্ট্রাকচারগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করো না তোমরা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।